এখন উনি আকাশ রানী আকাশে পদচারণা করতে করতে তিনি 26টা বই লিখতে পারেন, ভাইপো গামছা পরে শীর্ষাসন করতে পারেন, তাতে বাংলার মানুষের কি যায় আসে? তুমি বলছো মিথ্যা কথা বললে জিভ খসে পড়ে যায়, আর 75 বছরের একটা বুড়ি গড়গড় করে মিথ্যা কথা বলে যাচ্ছে, জিভ খসা তো দূরের কথা, জিভ কাঁপেও না। আমি একজনের কাছে টাকা পেতাম, অনেকদিন ধরে দিচ্ছিল না, আমি তাকে ধরে এনে মমতা ব্যানার্জির এই কবিতার বইগুলো পড়িয়ে বলেছি তুমি কবিতার বইগুলো পড়ো। সে খানিকটা 2 লাইন পড়ার পর বলেছে তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা এনে দিচ্ছি। বাংলার প্রতি একটু লয়ালটি থাকলে ভালো হতো, বইয়ের লয়ালটি। ওনার বই পড়ে হয়তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি থাকলে তিনি হার্ট ফেল করতেন, কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থাকলে দেশ ছেড়ে চলে যেতেন, সুনীল গঙ্গোপাধ্যায় থাকলে উনি বিষ খেয়ে নিতেন, মানে মকবুল ফিদা হোসেন উনি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন ওনার ছবি দেখে, যে আর তো আমার বাজার রইল না। সরি, ভানু বন্দ্যোপাধ্যায়কে দেখলেই মানুষ যেমন হাসতে শুরু করতো, এরকম মমতাকে দিকে দেখলেও লোক হাসতে শুরু করে দিচ্ছে। আমি কি করবো তাতে? 2 হাতে 2টো ঘড়ি, এত ঘড়ি, একটা হচ্ছে কটা বাজে আর একটা হচ্ছে ওনার আর কতক্ষণ আছে। মুখ্যমন্ত্রী বই লেখেন, তাতে আমার কি যায় আছে? ডাক্তার ভালো গান গায়, তাতে আমাদের বাংলার মানুষের কি যায় আছে? মুখ্যমন্ত্রী শুধু বই লিখুক না, ওই বইমেলার উদ্বোধনে যখন হাতুড়িটা ঠুকছিলেন তখন মানুষ একটা জিনিসই ভাবছিল, যে হাতুড়িটা কোথায় ঠোকা দরকার আছে, এটাই ভাবছিল বাংলার মানুষ, আর কিছু ভাবছিল না। আরে ভাই, উনি হোম ডেলিভারি আগেও আমি শুনেছি, আমি তখনও জিজ্ঞাসা করেছিলাম যে তুমি সুইগি না জোম্যাটো কার মাধ্যমে ডেলিভারি, হোম ডেলিভারিটা, সেটা কেউ বলেনি আমায়, সেটা তুমি জানতে পারলে আমায় বলো। এইগুলো আমি স্ট্যান্ড আপ কমেডি করতে পারবো না মমতাদির মতন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন স্ট্যান্ড আপ কমেডি করতে পারবো না। উনি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানে পরিণত হয়েছেন। সরি, ভানু বন্দ্যোপাধ্যায়কে দেখলেই মানুষ যেমন হাসতে শুরু করতো, এরকম মমতাকে দিকে দেখলেও লোক হাসতে শুরু করে দিচ্ছে। আমি কি করবো তাতে? বাংলার মানুষ কি করবে, কি উত্তর দেবে এইসব প্রশ্নের পাগলে? মানে মকবুল ফিদা হোসেন উনি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন ওনার ছবি দেখে, যে আর তো আমার বাজার রইল না। টাকা নেননি মানে? সারদা, সুদীপ্ত সেন, রোজভ্যালির কি নাম, গৌতম কুন্ডু, তাই থেকে টাকা নেননি? আবার ওই এনজিওটা আবার ঘুরিয়ে দেখা যাবে যে ভাইপোকে দিয়ে দিয়েছে। আরে এরা টাকা ছাড়া কিছু চেনে না, টাকা ছাড়বে? বাংলার মানুষের পকেটে 200 টাকা পেলে এরা সেটা বার করার পরিকল্পনা করে, বলে কোটি কোটি টাকা নাকি ছেড়ে দিয়েছে। বাংলার প্রতি একটু লয়ালটি থাকলে ভালো হতো, বইয়ের লয়ালটি। কোন বই বিক্রি হয় ওনার বই এপাং ওপাং ঝপাং বাজারে বিক্রি হয় না, আর যে ওটা দিয়ে উনি ওনার কালো টাকা সাদা করেন, দেখা যাবে যদি বইকে হিসেব করে দেখা যায় গীতাঞ্জলি অত বিক্রি হয়নি, যদি হিসেব করে দেখা যায় যে অত গীতা বিক্রি হয়নি, অত কোরআন, অত বাইবেল বিক্রি হয়নি, দেখা যাবে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বই বিক্রি হয়েছে যদি বইয়ের লয়ালটির হিসাব করা হয়। কিন্তু এক পিস বই বার করে দেখানো যাবে না, কারণ পুরোটাই বইয়ের নাম করে টাকাটা ঘুরিয়ে কালোকে সাদা করছে। ওনার তো কোথাও একটা পয়সা লাগেও না, ওনার উনি কোত্থেকে, ওনার পয়সা কোথায় লাগে? যদি মাইনে নেবেনি বা কেন? জীবনের সব ইচ্ছে যদি কোনো না কোনো কোম্পানি, জনসাধারণ এরা যদি পূরণ করে দেয়, তাহলে আমার মাইনে কিসের দরকার? আমাকে মাইনে দিতে হবে না, আমি এখান থেকে কর্পোরেশনে যাব হেলিকপ্টারে করে, আমি যদি যেতে পারি, আমার মাইনে কিসের দরকার? আমি জানতে চাই। আমার বাজার করতে লোক এনে বাজার পৌঁছে দিয়ে যাবে, 2 হাতে 2টো ঘড়ি, এত ঘড়ি, একটা ঘড়ি থেকে আরেকটা ঘড়ির মানে শেষ সময়টার মাপ দেওয়া আছে, যে সময় শেষ হতে আর কত ঘন্টা বাকি। একটা হচ্ছে কটা বাজে আর একটা হচ্ছে ওনার আর কতক্ষণ আছে। সার্কিট হাউসে ভাড়া দাও ঠিক আছে, চা খাও বিলও দাও, সে সব ঠিক আছে, কত টাকার চা খেয়েছো, মানে চায়ে কত টাকা ঘোটালা করেছে বাংলার মানুষ এটা জানতে চায়। তুমি বিরাট সাধু, তো তোমায় বলার দরকার কি আছে? বাংলার মানুষ বলবে। বাংলার মানুষ তোমায় চোরেদের রানী বলছে কেন? মানে আমার ঠাকুমা ছিলেন, তিনি আমায় রোজ বলতেন যে বাবা কখনো মিথ্যে কথা বলবি না। আমরা সব ভাই বোনেদের তিনি বসে পড়াতেন,
রামায়ণ মহাভারত নীতিশিক্ষা তখনকার দিনে বাড়ির গুরুজনরা দিত, শোনাতো, গল্পের চলে বলতো। তারা বলতেন যে কখনো মিথ্যে কথা বলতেন, আর মিথ্যে কথা বললে জিভ খসে পড়ে যায়। তো আমার দিদা যে কত বড় একটা মিথ্যে বলেছেন আমায়, বা ভুল বলেছেন। দিদা আজ বেঁচে থাকতেন, ঠাকুমা বেঁচে থাকতেন, আমি ঠাকুমাকে ধরে এনে টিভির সামনে বসিয়ে দেখাতাম, বলতাম তুমি বলছো মিথ্যে কথা বললে জিভ খসে পড়ে যায়। আর 75 বছরের একটা বুড়ি গড়গড় করে মিথ্যে কথা বলে যাচ্ছে, জিভ খসা তো দূরের কথা, জিভ কাঁপেও না। ওনার বই পড়ার পরে দেশে পাগলের সংখ্যা প্রতিদিন বাড়ছে। আমি একজনের কাছে টাকা পেতাম, অনেকদিন ধরে দিচ্ছিল না, আমি তাকে ধরে এনে মমতা ব্যানার্জির এই কবিতার বইগুলো পড়িয়ে বলেছি তুমি কবিতার বইগুলো পড়ো। সে খানিকটা 2 লাইন পড়ার পর বলেছে তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা এনে দিচ্ছি। মানে মমতা ব্যানার্জি যে নোংরামিটা করছেন, সুভাষচন্দ্র বসুকে এর মধ্যে জড়াচ্ছেন। আর সুভাষচন্দ্র বসু যদি বেঁচে থাকতেন, এসআইআরে যদি তার নাম আসতো, তিনি তাকে স্বাগত জানাতেন, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, কিন্তু যে সেন্টিমেন্টটায় খেলতে যাচ্ছেন, যে নোংরামিটা করতে যাচ্ছেন সুভাষচন্দ্র বোসকে নিয়ে, আমার তাতে মনে পড়ে যাচ্ছে তৃণমূলের সেই লোকগুলোর কথা, যে বাড়িতে গিয়ে তোলা তুলতে গেছিল, বাড়ি সারানো হচ্ছিল বলে। তো তখন তারা বলেছিল জানান এটা কার বাড়ি, এটা সুভাষ বোসের বাড়ি। তখন বলতে যান যান সুভাষদাকে ডাকুন, আপনারা কেন কথা বলছেন। হ্যাঁ, এই হচ্ছে তৃণমূলের কালচার। সেখানে এখন নোংরা রাজনীতি করতে এসছে। বাচ্চা কিভাবে জন্মাবে কি করে বলবে? 1,500 কিলোর বাচ্চা জন্মাবে, সেটা শুধু মমতা ব্যানার্জি বলবে। আর প্রেম টেম নিয়ে তৃণমূলের ভেতরে আমি কোনো কথা বলতে চাই না। এ পাগল হয়ে গেছে একদম, বদ্ধ উন্মাদ। বারবার বলেছি এই উন্মাদের রিয়াকশন কোনো সুস্থ লোক দিতে পারবে না। আপনি এখনো সময় আছে, চলে যান গোবরা মেন্টাল হসপিটালে, আউটডোরে চলে যান, প্রচুর রিয়াকশন দেওয়ার লোক পাবেন।